শীত চলে যাওয়ার আগে ঝটফট তৈরি করে নিন এই অসাধারণ মালপোয়া। পিঠে তো অনেক রকমই অনেকভাবে খেয়েছেন, একবার এইভাবে মালপোয়া তৈরি করে দেখুন, মুখে দিতে না দিতে মিলিয়ে যাবে। কেউ কেউ হয়তো এটাকে বড়া পিঠা বলে, কেউ অথবা তেলের পিঠা বলে, কেউ মালপোয়া বলে, কেউ আবার ফটকা পিঠা বলে। যে যাই বলুক না কেন, এই প্রসেসে একবার বানিয়ে খেয়ে দেখুন, ভীষণই টেস্টি আর খুবই তাড়াতাড়ি হয়ে যায়। যেমনই সফট তেমনই সুন্দর, খেতে তো অসাধারণ লাগে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, দেবী কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। তো দেখুন, আমি একটা বোলের মধ্যে মেজারমেন্ট কাপে 2 কাপ নিয়েছি ময়দা, আর ওই কাপ মেপে নিয়েছি 1 কাপ চালের গুঁড়ো, 1 কাপ সুজি, আর দিয়ে দিয়েছি ওই কাপ মেপে 1 কাপ চিনি, মানে 1.5 কাপ চিনি দিয়েছি, আর দিয়েছি পরিমাণ মতো লবণ। এখন একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, খুব সুন্দর করে প্রথমে চিনির সাথে সবগুলো মিশিয়ে নিলাম। তারপর এখানে আমি যেটা দেব সেটা হচ্ছে, যে মেজারমেন্ট কাপটা আছে সেই কাপ মেপে দিয়ে দেব আমি এখানে দুধ। এখানে আমি গরুর দুধ নিয়েছি 2 কাপ, একদমই জাল দিয়ে আগে থেকে ঘন করে রেখে দিয়েছিলাম, সেই ঘন দুধটাই এখানে আমি দিয়ে দিয়েছি। তো আমি এখানে 2 কাপ দুধ ব্যবহার করে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আপনারা সঠিক মাপ সহ যদি তৈরি করেন তাহলে কিন্তু বড়াটা খুবই সুন্দর হবে আর একদমই সফটি হবে। তো দেখুন, এখানে প্রথমে 2 কাপ দুধ দিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি 1 কাপ জল, এখানে উষ্ণ গরম জল নিয়েছি। তো দেখুন, আমি 2 কাপ দুধ 1 কাপ উষ্ণ গরম জল নিয়ে ভালো করে একটু হ্যান্ড বিটারের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আর যতটা ভালো করে মিশাবেন ততটাই কিন্তু একদমই সুন্দর হবে পিঠেগুলো। দেখুন বন্ধুরা, আমি কতটা সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে, একদমই এখানে সুজি দেওয়া আছে। তো কী করতে হবে, এখন কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর আমি এখানে মিনিমাম 10 থেকে 20 মিনিটের পর্যন্ত আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। তো দেখুন, এই অবস্থাতেই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা ঘন হয়ে গেছে। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও। যতটা মেশাবেন, আবারও বলছি, ততটাই কিন্তু পিঠেগুলো একদমই সুন্দর হবে। সঠিক প্রসেসে আপনারা কিন্তু এভাবে তৈরি করে নেবেন। তারপর দেখুন, আমি একটা মেজারমেন্ট কাপের ছোট একটা কাপ নিয়েছি, সেই কাপ মেপে কিন্তু আমি পিঠেগুলো তৈরি করব। তো দেখুন, অনেকটা ঘন আছে, তাই এর মধ্যে আর একটু জল আমি এখানে অ্যাড করেছি। এখন ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে করে আপনারা ঝটফট তৈরি করে নিতে পারবেন। আর আমি এখানে মেজারমেন্ট কাপের 4 ভাগের 1 ভাগের যে কাপটা সেটা নিয়েছি। আপনারা চাইলে ছোট কাপ কিংবা চামচ দিয়েও পিঠেগুলো বানিয়ে নিতে পারেন। তো আমি একটা কাপ নিয়েছি, আমি এটা দিয়ে বানিয়ে নেব। তো তার জন্য চলে যেতে হবে আমাকে গ্যাসেতে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখনই কিন্তু আমি এর মধ্যে পিঠেগুলো দেব। দেখুন, ওই কাপটা নিয়ে আমি 1 কাপ নিয়েছি আর এইভাবে তেলের মধ্যে দিয়ে দিলাম। তো দেখুন কতটা সহজ না, ঝটফট কিন্তু এই কাপটা দিয়ে তৈরি করে ফেলা যায়। আপনারা চায়ের কাপ দিয়েও দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো দেখুন, আমি কড়াইতে দিতে না দিতেই কি সুন্দরভাবে ফুলে উঠেছে। আর এই পিঠেগুলো একদমই লুচির মতো হয়ে যাচ্ছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আমি আবারও আপনাদের দিয়ে দেখিয়ে দিচ্ছি, যেভাবে দিবেন সেভাবেই ঝটফট হয়ে যাবে। আর আবারও বলছি, আপনারা সঠিক পরিমাপে পিঠেগুলো তৈরি করবেন, তাহলে আর কোনো অসুবিধা হবে না, আর তেলও বেশি লাগবে না। তো দেখুন বন্ধুরা, এইভাবে করে কিন্তু আমি পিঠেগুলোকে বানিয়ে নিচ্ছি। দেখুন, আমি বারবার দিচ্ছি, বারবারে হয়ে যাচ্ছে। তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিও যদি ভালো লাগে সকল বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে কিন্তু নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন বন্ধুরা, আমি এখন নামিয়ে নিচ্ছি। দেখুন, আমি এক এক করে সবগুলি পিঠে ভেজে নিয়েছি, আর কতগুলি হয়েছে দেখে নিন। আমার রেসিপিগুলিকে কোথা থেকে দেখছেন আমায় একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো দেখুন বন্ধুরা, আমি আপনাদেরকে দেখিয়ে দেব কেমন হয়েছে। দেখুন, একদমই তুলার মতো তুলতুলে হয়েছে, মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাবে।
তো আমি এখন পরিবেশন করছি। তো একটা নিয়েছি থালা, থালার মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আর পিঠেগুলি সত্যি একদমই লোভনীয় হয়েছে। যাকে দিয়েছি সেই প্রশংসা করেছে। না হয় আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। তো বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।